আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا المشرك أو مشاهد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আল্লাহ তুমি দয়া করে নসিব করো মক্কা
মক্কা মদিনা, তোমার ঘরে তওয়াফ না করিয়ে, রাসূলকে সালাম না দিয়ে মোদের মৃত্যু করোনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ये तेरा मेराज थी कि तुम लोहे कलम तक पहुँचा, और ये मेरा जो है कि मैं तेरा कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसरत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। सलातुनिया रसूलल्लाह अलैकुम, सलामुनिया हबीबल्लाह अलैकुम। खुदा वस्फे तू रब्बुल आलमी है, मोहम्मद रहमतुल लिल आलमी है। सलातुनिया रसूलल्लाह अलैकुम, सलामुनिया हबीबल्लाह अलैकुम। উপস্থিত এবং আমার এই লাইভে সম্পৃক্ত যে সমস্ত ভাইরা হবেন, লাইভ দেখবেন এবং উপস্থিত সর্বস্তরের শ্রোতামণ্ডলী, মুরব্বিয়ানে এজাম, যুবকবৃন্দ, কচিকাঁচা শিশুরা, পর্দার আড়ালের দিনদার, ইমানদার, ধৈর্যশীল মা, বোন, মেয়েরা, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি দয়া করে মেহেরবানি করে জঞ্জাল এবং সব সময় হানাহানি উচ্ছৃঙ্খল এই পৃথিবীর ভিতরে মহান আল্লাহ তাআলা তার দয়ায়, তার মায়া আমাদিওকে সেই রজব চাঁদকে দেখার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিখানো মোতাবেক যেই দোয়া আমরা পড়েছি প্রতি নামাজের পরেই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সেই মহান আল্লাহ তাআলার, সেই আমাদের প্রিয় রাসূলের সেই শিখানো বাণী মোতাবিক আল্লাহ তাআলা আমাদিওকে আজ পর্যন্ত হায়াতে তাইয়্যিবা, সেহাতে কুল্লিয়া দান করেছেন। শরীরের মস্তিষ্ক থেকে পা পর্যন্ত সুস্থ রেখেছেন। সেই জন্য মনিবের দরবারে লাখো কোটি সুজুদ আদায় করি। আরও আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, বিশেষ করে
যে মনিব আমাদিগকে এই রকম একটা গুরুত্বপূর্ণ রাতে, দিনে সিয়াম রাতে কিয়াম, সেই উপলক্ষকে সামনে রেখেই পবিত্র জুমা দিন অতিবাহিত করে নিসফে শাবান তথা যুগে যুগে আমাদের কাছে পরিচিত শবে বরাত, সেই রাতে, সেই রাতকে উপলক্ষ করেই নাফল কিছু ইবাদত করে আমাদের গুনাহকে হালকা করে চোখের পানি দিয়ে কান্নাকাটি করে আমরা যেন রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য যেই রকম জামাতে শরীরে কাচরা হলে যেই রকম সাবান, ডিটারজেন্ট ইত্যাদি দিয়ে সেগুলি পরিষ্কার করা হয়, সেই রকম আমরা যেন আমাদের কলব থেকে পাপগুলিকে মোচন করে মাহে রমজানের আগেই আত্মশুদ্ধির এই মাসেই আমরা যেন আত্মশুদ্ধির দিকে এগিয়ে যেতে পারি, সেই মনিব আমাদিগকে যেন তৌফিক দান করেন। সেই জন্য আল্লাহ তাআলার সাহায্য কামনা করছি। লাখো কোটি দরুদ ও সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল উম্মতের শাফাআতকারী এবং যে রাসূল উম্মতের একমাত্র প্রকৃত বন্ধু, মুমিনের একমাত্র প্রকৃত বন্ধু, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার উম্মতদিগকে একমাত্র যারা বেদাত করবে না, ইবাদত করবে, তার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতদেরকে হাউজে কাউসার পান করানোর জন্য, শাফাআত করার জন্য, যিনি সিজদাতে লুটিয়ে পেরেশান অবস্থায় দৌড়িতে থাকবেন, সেই প্রকৃত বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম। এরপরে যাদের মাধ্যমে আমরা এই দুনিয়ায় আগমন করেছি, দুনিয়া দেখেছি, আজ সব কিছু আমাদেরকে দিয়ে তারা আমাদের ডাইনে বামে আশেপাশে গ্রামে গঞ্জে জঙ্গলের গাছের নিচে, গহীন জঙ্গলের কবরস্থান নামক জায়গাতে শুয়ে আছে, হাজার হাজার মন মাটি বুকে ধারণ করে। মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করে তাদের কবরগুলিকে, এই জঙ্গলকে বেহেশতের বাগান হিসাবে কবুল করে আল্লাহ তাআলা উত্তম জাযা দিয়ে তাদের ক্ষমা করে তাদেরকে জান্নাত নসিব করুক। প্রিয় ভাইয়েরা, যুগে যুগে আমরা নিসফে শাবান তথা শবে বরাত পালন করেছি। প্রতিটি বছর আমরা রমজান রাখতেছি, প্রতিটি দিন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, যতটুকু পারতেছি কায়মানে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করতেছি, কিন্তু এর মাঝেও আমাদের কাছে আত্মশুদ্ধি তেমন কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। আমরা যতটুকু আল্লাহ তাআলাকে ভয় করার দরকার ততটুকু করতেছি না, যতটুকু আমরা ইবাদত করছি তার মাঝেও আমরা বেদাত, ভুল, অশুদ্ধ এবং তাড়াহুড়া এবং
অনেক কিছু ইবাদতের নামে আমরা উল্টা বেদাতেই করতেছি। এবং আবার অনেকেই আমরা এই সমস্ত ইবাদতগুলিকেও অবহেলার চোখেই দেখতেছি, যা আমাদের জন্য একেবারে হেলায় হেলায় অবহেলায় ফরজ বা এরপরে আর কোনো ইবাদত এইরকম করা নিন্দনীয়, এইরকম কথাও আমরা যারা বলতেছি তারা মোটেই এগুলি আমরা রাসূলের উম্মত এবং আমাদের মুসলিম ঐক্যকে বিনষ্ট করার জন্যই আমাদের মূলত কথাগুলি বলা হইতেছে। আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে আমাদিগকে চলার তার পক্ষ থেকে তৌফিক কামনা করি। প্রিয় ভাইসব, মাহে রমজানের আগের মাস হইল শাবান। সেই শাবান মাসকে যেই রাত্রিটি আল্লাহ তাআলার রাসূল আমাদিগকে বলেছেন, আমরা অবগত হয়েছি, তাকেই আমরা নিসফে শাবান বা ভাগ্যের রজনী বলি, শবে বরাত বলি। কিন্তু আমরা যেই ইবাদত করি, আমাদের ইবাদতগুলি আমাদেরকে করতে হবে আল্লাহর হুকুম মোতাবিক এবং রাসূলের দেখানো মোতাবিক। আমরা যতটুকু জানি কোরআন ও হাদিস শরীফ থেকে যতটুকু জানি, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন রমজানের পরেই। তবে তিনি উম্মতদেরকে মাহে রমজানের প্রস্তুতির লক্ষ্যে তিনি শাবান মাসে ওনার উম্মতদেরকে তথা আমাদিগকে বেশি রোজা রাখার জন্য নিরুৎসাহিত করেছেন। যেহেতু এক একজন নবী রাসূল আল্লাহ তাআলা ওনারা ওহী কর্তৃক পরিচালিত হইতেন, ওনাদের অনেক জন্য অনেক কিছু উম্মতের জন্য না, ওনাদের জন্য সেগুলি অনেক কিছু ফরজ ছিল এবং ওনারা সেইভাবেই করতেন। উম্মতের জন্য সেগুলি নফল, মুস্তাহাব ইত্যাদি ইত্যাদি। এবং তিনি শাবান মাসে অধিক রোজা রাখাকে বেশি বেশি প্রিয় বস্তু ছিল ওনার। এই শাবান মাসের পহেলা তারিখ থেকে 15 শাবান পর্যন্ত আল্লাহ রসুল কখনো একটানা, কখনো মাঝে মাঝে তিনি প্রায় পুরা মাসটাই নফল সিয়াম আদায় করতেন। এ বিষয়ে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছেন, ওয়াহুয়া শাহরু তুরফাউ ফিহিল আমাল ইলা রাব্বুল আলামিন ফাউহিব্বু আন ইউরফাউ আমালি ওয়া আনা সাইম। এই মাসে মহান রাব্বুল আলামিনের কাছে মানুষের কর্ম উঠানো হয়, আর আমি ভালোবাসি যে আমি রোজা অবস্থায় আমার আমলনামাগুলি আল্লাহ তাআলার কাছে পৌঁছক, এই অবস্থায় যে আমি রোজা আছি। যাই হোক, এই মাসের মধ্যম মাসকেই আমরা নিসফে শাবান বলি, আর বাংলায় এটার অর্থ হইল ভাগ্যের রজনী বা শবে বরাত বা ভাগ্য রজনী। কিছু হাদিস শরীফে প্রচলিত আছে যে এই রাতে ভাগ্য অনুলিপি করা হয় বা ভাগ্য কিছু পরিবর্তন করা হয়।
তবে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলিকে দুর্বল বলেই গণ্য করেছেন। আর এই ব্যাপারে এই ভাগ্য রজনী ব্যাপারে শুধু ভাগ্য অনুলিপি পরিবর্তন করা হয়, এই ব্যাপারেই হাদিসগুলি দুর্বল, হাসান এবং গ্রহণযোগ্য হিসেবে বর্ণিত হয়নি। সূরা দোখান আল্লাহ তাআলা ৩ এবং ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আমি তো এই রাতকে অবতীর্ণ করেছি, এই কোরআনকে অবতীর্ণ করেছি এক মোবারক রজনীতে, এবং আমি তো সতর্ককারী। এই রজনীতে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত করা হয়। সেই হিসাবে এই আয়াতের অর্থে বিশেষ করে লাইলাতুল কদরকেই ইন্ডিকেট করা হয়েছে। এরপরেও তাবি ইকরামা থেকে অনেকেই আবার কেউ এই আয়াতকে বিশেষ করে লাইলাতুল নিসফে শাবান সম্পর্কেও বুঝিয়েছেন, চেষ্টা করেছেন। তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই আয়াত দ্বারাই লাইলাতুল কদরকেই বুঝিয়েছেন, এবং যেহেতু আল্লাহ তাআলার ভাষা ইন্না আনজালনাহু, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। কোরআন কবে অবতীর্ণ করেছেন আল্লাহ? কোরআনের জন্ম তারিখ, কোরআনের জন্ম মাস, কোরআন কার কাছে অবতীর্ণ হয়েছে, প্রথম ওহী কোথায় এসেছে, কত তারিখে, আরেকটা হাদিসে সেটা একেবারেই, এবং কোরআনের আয়াত, কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে নিয়ে এসেছেন, কখন নিয়ে এসেছেন, কত বছরে নিয়ে এসেছেন, প্রয়োজনে এনেছেন, এইভাবে হুবহু কোরআনুল কারীমের ভিতরেই এই বিভিন্ন আয়াতে সেই কথাটা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। যেহেতু রমজান মাস কোরআনের জন্ম মাস, সেহেতু এই আয়াতেও লাইলাতুল কদরকেই বিশেষ করে বোঝানো হয়েছে। আসলে আমি যেই কথাটা আজ একটু আপনাদের সাথে আলোচনা বা বোঝানোর চেষ্টা করতেছি, সেই কথাটা হলো আমাদের এই দেশে বা আরও কোনো দেশে আমাদের ইবাদতগুলি অনেকটা উল্টো। আমাদের জন্ম থেকে আমাদের কর্ম, আমাদের সব কিছু উল্টো, এবং আমাদের এই কাজগুলি, আমাদের অনেক আমল, আমাদের অনেক ইবাদত, এগুলি সব কিছু উল্টোতেই ভরপুর। যেমন উদাহরণস্বরূপ আল্লাহ তাআলার কাছে একটি রাত 1000 বছরের রাতের চেয়ে যেই রাতটি উত্তম, আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরের রাতকেই, সূরা কদরের মাধ্যমে আল্লাহ তাআলা সেটা আমাদেরকে অবগত করে দিয়েছেন। অথচ সেই রাতের গুরুত্ব এবং সেই রাতকে তালাশ করতে গিয়ে ইতিকাফের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ রাসূল আমাদের নিজেই করেছেন, উম্মতদেরকে উৎসাহিত করেছেন। শুধু একমাত্র লাইলাতুল কদরকে তালাশ করার জন্যই শেষ 10 রমজান ইতিকাফ করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, উম্মতকে উৎসাহিত করেছেন। অথচ সেই রাতগুলির ভিতরে
আমাদের কাছে আমরা আমাদের যাদের ব্যবসা বাণিজ্য তারা ব্যবসা বাণিজ্য নিয়ে এবং রোজাদারেরা পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত, এবং অনেক রোজাদার এই রোজা রাখা অবস্থায়ও পর্দা লঙ্ঘন করে এবং ইত্যাদি ইত্যাদি লঙ্ঘিত রোজা রাখা অবস্থায়ও শরীয়তের হুকুমগুলিকে লঙ্ঘন করে আমরা কেনাকাটায় বেচা কিনা ব্যবসা বাণিজ্যে কাজে কর্মে এবং ইত্যাদি ইত্যাদি আমরা খুবই পেরেশান থাকি। এবং সেই জন্য এই নিসফে লাইলাতুল কদরের রাতে খাতমে তারাবি শেষ করার জন্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসনের লোক থেকে অনেকেই মানুষজনকে আলেমদেরকে অনুরোধ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে অন্য কোনো ব্যাপারে, করোনার ব্যাপারে ইত্যাদি ইত্যাদিতে আমাদের সবাই যখন আমরা এই রকম জাহেলদের, আলেমেরা জাহেলদের অনুগত করে কথাবার্তা রেখেছেন, কিন্তু সেই আলেমেরাই লাইলাতুল কদরের রাতে কোরআনুল কারীমকে খতমটা করার জন্য তারাবি নামাজে সেইটা তারা পালন করেন না। এবং আমাদের সম্মানিত হাফেজ সাহেব বৃন্দ যেন সফরে তারাবি পড়াইতে এসে বাড়িঘর যাওয়ার জন্য ব্যতিব্যস্ত থাকেন, কখন বাড়িঘরে আবার ফিরে যাবেন সেই জন্য 12-13 রমজানে, 9 রমজানে, 11 রমজানে, 13 রমজানে তারাবির নামাজে কোরআনুল কারীম খতম করেই, হক আদায় না করেই ওনারা চলে যান। যার কারণে এই লাইলাতুল কদরে 20 রমজানের পরে, 15 রমজানের পরে মাহে রমজানেও মসজিদগুলিতে আর মুসল্লির আস্তে আস্তে কমতেই থাকে। যখন বৃদ্ধি পাওয়ার কথা, যখন আল্লাহ তাআলার রহমত মাহে রমজানের যে শেষ 10টা রমজান নাজাত আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, সেই সাধারণ ক্ষমার টাইমে অবস্থায়ও মানুষেরা তার নিজের কাজে কর্মে, রোজাদারেরা সহ সবাই আমরা পেরেশান থাকি। আমাদিওকে তালাশ করতে হবে লাইলাতুল কদরকে, বেজো রাত্রিগুলিকে। সেইভাবে সেই সময় আমাদিওকে ইবাদতে বেশি বেশি মগ্ন থাকতে হবে। হ্যাঁ, মাহে রমজানের আগেই আমাদের কলব থেকে, আমাদের রিভু থেকে, আমাদের শরীর থেকে, আমাদের খাদ্য থেকে, আমাদের চলাফেরা থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে আমরা কাসরাগুলি, গুণাগুলি পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা আমাদিওকে মাহে রমজানের আগেই এই নিসফে শাবান দান করি আমাদিওকে পবিত্র আত্মশুদ্ধি দিকে এগিয়ে যাওয়ার জন্য, তাজকিয়া করার জন্য আল্লাহ তাআলা আমাদিওকে এই রাত্রিটাও দান করেছেন। যাই হোক, অথচ আমরা এই শাবানের রাত্রিতে মসজিদে যেই পরিমাণ মানুষ ইবাদত বন্দেগী নিয়ে পেরেশান থাকি, সেইভাবে আমরা কিন্তু লাইলাতুল কদরে তার অর্ধেক পরিমাণও মুসল্লি মসজিদে পাওয়া যায় না। আর এই রাত্রিতে যে ব্যাপারে সহি হাদিস দ্বারা আল্লাহ তাআলা দুই ধরনের ব্যক্তিকে এই রাত্রিতেও যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সেই রাত্রিতেও আমরা সেই দুইটা জিনিসকেই আমরা অ্যাভয়েড করতে, অর্থাৎ পরিত্যাগ করে, এটা আমাদের খাসরত থেকে, আমাদের আমল থেকে, আমাদের অন্তর থেকে, আমাদের কর্ম থেকে এই দুইটাকেও আমরা পরিবর্তন করতে পারি না। বরং যে দুইটা সম্পর্কে আমাদিওকে আল্লাহ তাআলা সতর্ক করে, আল্লাহ রাসূল সতর্ক করেছেন, সেই দুই জিনিস সেই দিন আবার আমাদের অনেকের ভিতরে বেশি বেশি পরিলক্ষিত হয়।
এবং এই নিসফে শাবান ও লাইলাতুল কদরের রাত্রে বিশেষ করে একটা দোয়া আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমাদের জীবনের জন্য, আমাদের আমলের জন্য। এটা একেবারেই আমাদের জন্য বেশি বেশি সেই দিন এই দোয়া করা আমাদের জন্য অতি উত্তম, এবং আমাদের জীবনে যেন এগুলি আমরা প্রচলন করতে পারি আমাদের জন্য, তাহলে অনেক বেশি আমরা নাজাত পাব, আল্লাহ তাআলার রহমতের আশা করতে পারবো এবং আল্লাহ তাআলার দ্বারস্থ বেশি বেশি হতে পারবো। সেই দোয়াটা আল্লাহ রাসূল আমাদিওকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। বিশেষ করে লাইলাতুল কদরের রাত্রে এই দোয়া এবং নিসফে শাবানের রাত্রেও এই দোয়া, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া, নিশ্চয় তুমি ক্ষমাকারী, তুমি সম্মানের সহিত ক্ষমাকারী। ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া, আর তোমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করতে তুমি বেশি বেশি ভালোবাসো। তোমার কাছে ছোট হইলে, তোমার কাছে ক্ষমা চাইলে, তোমার কাছে দন্না দিলে, তোমার কাছে রুকু করলে, তোমার সিজদা করলে তুমি আল্লাহ তাআলা বেশি ভালোবাসো, ক্ষমা করতে তুমি বেশি ভালোবাসো। ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। ফাআফু আন্নী, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি আমাকে অথবা ফাআফু আন্না, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা করতে তুমি আনন্দ পাও, আমি ক্ষমা চাইতে আনন্দ পাই। আমি ক্ষমা চাইতে আনন্দ পাই না, আমি রোহাজানি করি, আমি কান্নাকাটি করি, আমি তোমার কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাই, কিন্তু তুমি ক্ষমা করতে আনন্দ পাও। দয়া করে মেহেরবানি করে আমাকে অথবা আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর, হে ক্ষমাশীল, হে ক্ষমাশীল, হে ক্ষমাশীল। আর বেশি বেশি আমাদেরকে ইস্তেগফার করার জন্য বলা হয়েছে এই রাত্রিতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা এই রাতে বেশি বেশি ইস্তেগফার করাই, এটাই আমাদের জন্য বাঞ্ছনীয়। কিন্তু আমরা শিখিয়ে নিয়েছি এই রাত্রে বেশি বেশি নফল নামাজ আছে। কোনো সলফে সালেহীন এই রাত্রে নিসফে শাবানের রাতে কোনো নামাজ আছে এই রকম আমরা আমাদের মকসুদুল মুমিনিন ছাড়া কোনো ভালো রেফারেন্স হাদিস সলফে সাহাবিন তাবে তাইম আইমে মুজতাহিদিন কেউ, হ্যাঁ, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং কোরআন তেলাওয়াত এবং বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি দরুদ শরীফ এবং বেশি বেশি ওই দোয়াটা, এবং সাথে সাথে আল্লাহ তাআলার কাছে নিজের হিসাবকে সহজ করার জন্য আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ, তুমি আমাদের হিসাবগুলিকে সহজ আকারে তোমার কাছে যেন হিসাব দিতে পারি, আমার হিসাব তুমি সহজ হিসাবে কবুল করে নিও। এই দোয়া করে ইত্যাদি ইত্যাদি এইভাবেই ইবাদতের মাধ্যমে যতটুকু বেশি বেশি ইবাদত করে আবার ফজরের নামাজ যেন কাজা না হয় সেইভাবে, এবং আমরা আমাদের মৃত ব্যক্তিদের কবরের কাছে গিয়ে তাদের জন্য জিয়ারত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীন, তাবিন প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। দোয়া করেই আমরা এই রাত্রিকে আমাদের নিসফে শাবানকে আমরা অতিবাহিত করব। এটাই হবে আমাদের
কাঙ্ক্ষিত লক্ষ্য, এবং এটাই হবে আমাদের জন্য ইবাদত। আর আমরা নিজেরা থেকে যদি আমরা অতিরিক্ত কিছু করতে চাই, সেগুলি ইবাদত নয়, সেগুলি হবে বিদআত, এবং সেইগুলি আমরা মনে করতেছি আমাদের ইবাদত করতেছি, আসলে আমরা যা করতেছি তা হবে বরং আমাদের জন্য আরও পাপের বোঝা। এবং এই রাত্রিটিকে আমাদেরকে যেই ব্যাপারে হাদিস শরীফে সতর্ক করা হয়েছে, বিশেষ করে জয়ীফ হাদিসে কয়েকজন ব্যক্তির কথা বলা হয়েছে, এই রাত্রিতেও আল্লাহ তাআলা মাফ করবেন না, কিন্তু সহি হাদিসে আল্লাহ তাআলা দুই ব্যক্তির কথা এই দিন এই রাত্রিতে উল্লেখ করেছেন। একটা হলো মোশারক, আল্লাহ তাআলার কাছে যে মুশরিক, তাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত দ্বারা বলেছেন আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। মুমিন আর মুশরিক দুইটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন আঙ্গিকের। সুতরাং মুমিন এবং মুসলিম আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, আল্লাহ তাআলার হাকিকত, আল্লাহ তাআলার হুকুমত, আল্লাহ তাআলার রুবুবিয়ত সব কিছু একমাত্র কোনো সন্দেহ ছাড়া, কোনো কিছু ছাড়া গ্রহণ করা, সেইগুলি হলো মুমিন। সেইগুলি আল্লাহ তাআলার অফুরন্ত ক্ষমতা, আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত, আল্লাহ তাআলার অনেকগুলি হুকুম, আল্লাহ তাআলার অনেকগুলি, আল্লাহ তাআলার অফুরন্ত শক্তি, এইগুলিকে তিনি, আমরা অনেকেই আল্লাহ তাআলার অনেক কিছুর উদাহরণ দিতে গিয়ে আমরা বান্দার সাথে তুলনা করি। আল্লাহ তাআলার সাথে কি বান্দার লাইসা কামিসলিহি শাইয়ান, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সেইখানে আমরা অনেকেই, অনেক আলেম আল্লাহ তাআলার সাথে এই উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলার হুকুমের, আল্লাহ তাআলার হকের, আল্লাহ হুকুকের, আল্লাহ তাআলার ক্ষমতার ইত্যাদি মানুষ বয়ান করতে এবং বুঝাইতে গিয়ে সেইখানে বান্দার সাথে তুলনা করেন। বান্দা কি, বান্দার ক্ষমতা কতটুকু, বান্দার হায়াত কতটুকু, বান্দার জ্ঞান কতটুকু, বান্দার বালেগী জীবন, সুস্থ জীবন কতটুকু, সেইখানে আল্লাহ তাআলা তো এগুলি থেকে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা এগুলি থেকে বিরত, এবং এগুলি থেকে বান্দার ঘুম আছে, আল্লাহ তাআলার কি ঘুম আছে, বান্দার সন্তান আছে, সংসার আছে, স্ত্রী আছে, সমাজ আছে, খাওয়া আছে, এগুলি থেকে। তাহলে আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে, আল্লাহ তাআলার নাজাতের ক্ষেত্রে, আল্লাহ তাআলার অনেক কিছুতে আমরা কেন বান্দার উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা কোর্টে কাছারি কথা বলে, উকিলের কথা বলে, নাজিরের কথা বলে, কাউকে ধরতে হলে অমুকের কাছ থেকে অমুক, এগুলির জন্য আল্লাহ তাআলার জন্য তো এগুলি কখনো আল্লাহ এবং বান্দার ভিতরে কোনো অন্তরায় থাকে না। বান্দা যখন সেজদা করে মহান আল্লাহ তাআলার, তার হাদিস শরীফ মোতাবেক তার কুদরতি ভাবে সেজদা করে, এবং আল্লাহ তাআলা বলেছেন ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ওয়াদখুলি জান্নাতি। সেখানে আমাদের উদাহরণ দিতে গিয়া বান্দার উদাহরণ কেমন করে আল্লাহ তাআলার সাথে প্রযোজ্য হয়, আমি এই কথা আমার কখনো বুঝে আসে না। যে সমস্ত লোকেরা এই সমস্ত উদাহরণ দেন তারা একবার চিন্তা করে দেখবেন, লাইসা কামিসলিহি শাইয়ান, আল্লাহ তাআলা তো তিনি, যিনি কারো মুখাপেক্ষী নন। আমি আর বান্দা যত বড়ই হোক, যত আবেদ হোক, তিনি মুখাপেক্ষী, সন্তানের কাছে মুখাপেক্ষী, স্ত্রীর কাছে মুখাপেক্ষী, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো তাহলে আমরা শিরকি, এই রাতে শিরকি করা যাবে না, যেটা আমাদেরকে নিষেধ করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই রাত্রেও দেখি যে অনেকেই নিজের মাতা পিতা থেকে আরম্ভ করে তাদেরকে, তাদের কথা অতটুকু স্মরণ না করে বিভিন্ন রাতের অনেক অংশে আতশবাজি ইত্যাদি তো আছেই, এরপরে আমাদের আগরবাতি, মোমবাতি, এগুলির নামে মসজিদে পর্যন্ত ছবিযুক্ত আগরবাতি, মোমবাতি মসজিদে পর্যন্ত ঢুকিয়ে মসজিদগুলিকে পর্যন্ত মুশরিকদের ছবিযুক্ত এবং বিধর্মীর মুশরিকের ছবিযুক্ত বিভিন্ন আগরবাতি, মোমবাতি মসজিদে পর্যন্ত তারা এগুলি জ্বালিয়ে অনেক কিছু বিধর্মীদের এর সাথে তাদের বিভিন্ন পূজা সাথে একরকম মিলিয়েই
আমাদের এই ইবাদতগুলিকে বিদআত এবং মুশরিকিতে রূপান্তরিত করুন। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তার যাকে ভালো লাগে সেইখানে গিয়ে জিয়ারত এবং সেখান থেকে তাহলে ওই রকম যদি হতো তাহলে নিসফে শাবানে যার যার তৌফিক ছিল সবাই তো সবচেয়ে আমাদের উত্তম বন্ধু, সবচেয়ে আমাদের মহব্বত, যিনি আমাদেরকে মহব্বত করেন, যিনি আমাদের আমাদের জন্য শাফাত করবেন, যিনি আমাদের বিপদের বন্ধু, যেদিন কেউ কাউকে চিনবে না, সন্তান পিতাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, সেই দিন তো আমাদের একমাত্র বন্ধু রাহমাতুল্লিল আলামিন শাফাত করবেন সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তো প্রয়োজন ছিল সবাই যার যার তৌফিক আছে মদিনা শরীফে গিয়ে সেইখানে নিসফে শাবানকে অতি পালন করা। যেহেতু আমাদের আল্লাহ তাআলার পরে আমাদের কাছে সবচেয়ে আমাদের প্রিয় জ্ঞান হওয়ার পরে, ঈমান আনার পরে হাদিস মোতাবেক আমাদের প্রিয় ইত্তেবায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার কাজকর্মকে আমাদেরকে অনুসরণ করতে হবে, ওনাকে ইত্তেবা করতে হবে, তাহলেই আমরা ওনার প্রকৃত উম্মত হতে পারব। এবং এরপরেই আমাদের মাতা পিতা, যাদেরকে আমরা স্মরণ করা, আমাদের যারা আমাদের খেদমত পাওয়ার যা হক ফরজ, এবং যারা আমাদের কাছে অনেক কিছু তাদের দাবি রাখে, সেইগুলি মৃত্যুবরণ করলে হাদিস শরীফ মোতাবেক তাদেরকে জন্য দোয়া করা, প্রতি ওয়াক্ত নামাজে, নিসফে শাবানের রাতে, লাইলাতুল কদরের রাত্রে সবসময় তাদের জন্য দোয়া করা, এটা আমাদের উপর একরকম করাটা যদি না করি তাহলে আমরা নিজেরা আমরা বখিল, আমরা দোয়ায় কার্পণ্য করলাম, আমরা আমাদের আপনজনদেরকে স্মরণ করলাম না। সেখানে আজ যেই রাত্রে মুশরিকি থেকে আমাদিগকে বেঁচে থাকার জন্য বারবার আল্লাহ রাসূল হাদিস শরীফ মোতাবেক আমাদিগকে কঠোরভাবে নিষেধ করেছেন, সেই রাত্রিতেও আমরা আলোচনাতে, আমরা আমলে, আমরা ইত্যাদিতে আমরা মুশরিকিতে লিপ্ত থাকি। এই জিনিসগুলি আমাদের পরহেজ করতে হবে, তাহলেই তো নিসফে শাবান আমাদের গুরুত্ব সহকারে, হক সহকারে আদায় করা আমাদের থেকে হবে। আরেকটা জিনিস, সেটা হলো মুশাহেদা। একটা হলো মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আরেকটা হলো এই মুশাহেদা দিয়ে আল্লাহ তাআলা রাসূল যে আর হলো আত্মঅহংকার। আমরা যারা ভোগী, আত্মঅহংকার যাদের আছে, আল্লাহ তাআলা তাদেরকেও এই রাতে মাফ করবেন না। এরপরে একটা বেশ কিছু হাদিস, বিশেষ করে জয়ীফ হাদিস, এগুলি থেকে 7-8 রকম ব্যক্তির কথা বলা হয়েছে। গণক, জাদুকর, মাতা পিতা নাফরমানকারী এবং ছগলখোর, দাইয়ুস ইত্যাদি তাদের কথা বলা হয়েছে। গীবতকারী, জেনাকারী, মদ শরাব পানকারী, তাদের কথা 7-8 রকম লোকের কথা উল্লেখ করে বলা হয়েছে। আল্লাহ তাআলা এ রাতেও তাদেরকে মাফ করবেন না। আসলে অবশ্যই তওবা যদি আমরা এই রাতে বেশি বেশি ইস্তেগফার যদি আমরা করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। যেরকম মাফ করবেন না অর্থ হলো, যেরকম মাতা পিতা অনেক সময় রাগ করে সন্তানকে বলে তোকে ভাত দিব না, খানা দিব না, কিন্তু যখন এই ভয়ে সন্তান খানার সময় না আসে, কিছুক্ষণ পরে মায়ের কাছে চটপট লাগে, আল্লাহ তাআলা সেই রকম বলছে যে এই রাত্রে তাদেরকে ক্ষমা করব না। অর্থাৎ এই রাত্রি পাইয়েও যারা তাদের এই অভ্যাসগুলিকে, তাদের এই কর্মগুলি থেকে বিরত হতে পারেন নাই, সেই জন্য আল্লাহ তাআলা ধমকের সুরে হাদিস শরীফ থেকে, জয়ীফ হাদিস থেকে আমরা যতটুকু জানি, এদের ব্যাপারেও আল্লাহ তাআলা নিরুৎসাহিত করে বলেছেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অর্থাৎ উৎসাহ প্রদান করা হয়েছে তারা যেন ক্ষমা নিয়ে এবং তারা এগুলি থেকে বিরত হয় এবং এগুলি থেকে আত্মশুদ্ধি হয়ে তারা যেন এই সমস্ত কাজ থেকে
ফিরিয়ে আসে। তো সেই কথাটাই, যাদের মধ্যে আত্মঅহংকার আছে, আত্মঅহংকারে আমরা অনেকেই এখন ভোগী, এবং আত্মঅহংকার এখনও আমাদের আলেম সমাজদের মধ্যেও বেশি বেশি পরিলক্ষিত হয়, যেগুলি অহংকার একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারোর জন্য অহংকার প্রযোজ্য নয়। আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর, আমার চাদর নিয়ে কেউ টানাটানি করিও না। সেইখানে আমরা মসজিদে গেলে, নামাজে গেলেও আমরা সেই নিসফে শাবানে বলেন, অথবা যখনই আমরা মসজিদে যাই, আমরা এখনও মসজিদে পর্যন্ত আমরা অহংকারে ভুগি। আমরা মসজিদে পর্যন্ত আমরা সব সুন্দর করে সবে দাঁড়িয়ে নামাজ আদায় করতে, আমরা সব বদ্ধ হতে, আমাদের যেন পৃথক না থাকে, আগে পিছে না হয়, সেইভাবে আমরা যেভাবে আমরা দাঁড়ানোর কথা, সেইভাবে অনেক মুসল্লি অহংকারে দাঁড়াতে চান না, হয় না।